যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-কে একহাত নিলেন ইলন মাস্ক। এটিকে রীতিমতো সন্ত্রাসী সংস্থা হিসেবে আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ইলন মাস্ক এমন সময় ঘোষণাটি দিলেন যখন মাস্কের প্রতিনিধিদের সংরক্ষিত গোপন নথি দেখার সুযোগ না দেওয়ায় সংস্থাটির 2 নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সংস্থাটি বদ্ধ উন্মাদেরা চালাচ্ছেন। তিনি এ সংস্থার ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করছেন। বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা এই মার্কিন সংস্থার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি মাস্ককে নজিরবিহীন ক্ষমতা দেওয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে। যদিও ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ না করে সংস্থাটির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। ইউএসএআইডি কিছু বদ্ধ উন্মাদ মানুষের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা তাদের বের করে দিচ্ছি। এরপর আমরা সংস্থাটির বিষয়ে সিদ্ধান্ত নেব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও টেসলার মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডির প্রধান কার্যালয়ে ওই বিভাগের ব্যয় সংকোচন সংক্রান্ত টাস্কফোর্সের সদস্যদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেননি নিরাপত্তা কর্মকর্তারা। এই ঘটনার পরই ইউএসএআইডিকে সন্ত্রাসী সংস্থা হিসেবে আখ্যা দেন মাস্ক। তবে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না থাকায় ডিওজির কর্মকর্তাদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেননি ইউএসএআইডি নিরাপত্তা কর্মকর্তারা। আর এ কারণেই ইউএসএআইডি নিরাপত্তা বিভাগের পরিচালক জন ভোর্স এবং নির্বাহী ব্রায়ান ম্যাকগিলকে ছুটিতে পাঠানো হয়। সরকারি ব্যয় আমলাতন্ত্র ও নিয়ন্ত্রণ কমানোর উদ্দেশ্যে ডিওজি নামের এই বিভাগটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে গঠন করা হয়। তবে এটি সরকারি কোনো বিভাগ নয়। ইউএসএআইডি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিবাদে জড়ানোর পর এক পর্যায়ে গোপন নথি সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে সক্ষম হন বিভাগের কর্মকর্তারা। এ বিষয়ে সবার আগে প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। যদিও হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের পরিচালক স্টিভেন চিউং ইউএসএআইডি সংরক্ষিত এলাকায় ডিওজির কর্মকর্তাদের প্রবেশের চেষ্টার ঘটনা অস্বীকার করেছেন। এ বিষয়ে পিবিএস-এর একটি প্রতিবেদনকে ভুয়া খবর এবং একেবারে সত্য নয় বলেও অভিহিত করেছেন তিনি। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, সংবাদ মাধ্যম আন্তরিক ও আস্থাশীল নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডিকে পুরোপুরি সংকুচিত করা বা সম্পূর্ণরূপে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছেন বলে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটা আরও বাড়িয়ে দিয়েছে এই ঘটনা। গেল শনিবার ইউএসএআইডির ওয়েবসাইটটি অফলাইনে চলে যায়। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সংস্থাটির জন্য পেজ খোলা হয়। এর ফলে সংস্থাটিকে পরবর্তী সময়ে পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জল্পনা-কল্পনাও আরও তীব্র হয়েছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্প দেশটির সব বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন। ইমরুল হাসান, 8